জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক যারা পড়ছো তোমাদের জন্য দর্শনের পদের ব্যাপ্যতা এই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। যদিও আমাদের ধারাবাহিক ক্লাস শুরু হয়েছে, আমরা বচন শিখেছি, ইতিমধ্যেই বচনের যে অংশ সেগুলি শিখেছি, কিভাবে বচন নির্ণয় করা হয়, কিভাবে বাক্য থেকে বচনে রূপান্তর করা হয়, এই বিষয়গুলি আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বচনে পদের ব্যাপ্যতা। আমরা জানি একটা বচনে দুটো পদ থাকে, উদ্দেশ্য পদ আর বিধেয় পদ। একটা বচনের, একটা আদর্শ নিরপেক্ষ বচনের চারটি অংশ: পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। পদের ব্যাপ্যতা নির্ণয় করা হবে মূলত পদের উপরে। একটা বচনের যে দুটো পদ থাকে, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ, সেই পদ দুটির উপরেই পদের ব্যাপ্যতা নির্ণয় করা হয়। তো আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই তোমাদের। যেমন ধরো, এ বচন যদি হয়, এ বচনে সকল কাক হয় কালো, এরকম একটা বাক্য থাকলো বচন। এই বচনটির কোন পদ ব্যাপ্য এবং আরও যে ই, আই, ও বচন আছে সেই বচনগুলির কোন পদ ব্যাপ্য হয়, সেই বিষয়গুলি আজকে আলোচনা করব। তবে দেখো, এ বচনের ক্ষেত্রে কোন পদ ব্যাপ্য, ই বচনে কোন পদ ব্যাপ্য, আই বচনে কোন পদ ব্যাপ্য, ও বচনে কোন পদ ব্যাপ্য, কোন পদ ব্যাপ্য এবং কোন কোন পদ অব্যাপ্য, সেই বিষয়গুলি নিয়েই আমাদের আলোচনা। তবে তার আগে আমাদের জানা দরকার পদের ব্যাপ্যতা কী জিনিস। পদের ব্যাপ্যতা হলো একটা বচনে যে পদের কথা উল্লেখ থাকবে, এখানে যেমন কাক একটা পদ, উদ্দেশ্য পদ, আর কালো একটা পদ, বিধেয় পদ। একটা বচনে যে পদ উল্লেখ থাকবে সেই পদের যে সদস্যের কথা বলা হবে, তার যদি সমগ্র সদস্যকেই কোনো বচনের মধ্যে প্রকাশ করে, অর্থাৎ সমগ্র বাচ্যার্থকে বা ব্যক্তার্থকে যদি প্রকাশ করে, সেটা স্বীকার হতে পারে বা অস্বীকার হতে পারে। যেমন এখানে ধরো, সকল কাক হয় কালো, এখানে একটা শ্রেণী হলো কাক। কাক নামের একটা শ্রেণী আছে, আমরা জানি কাক এক ধরনের পাখি। তো এই বাক্যে কটা কাকের কথা বলা হয়েছে? সকল কাক। তাহলে সকল কাক সম্পর্কে এখানে বলা হয়েছে, মানে যত কাক আছে, কাক শ্রেণীর, কাক নামের যে শ্রেণী আছে সেই শ্রেণীর সমগ্র বাচ্চার্থকে, সমগ্র সদস্যকে এখানে প্রকাশ করা হয়েছে। তাই এই পদটি হবে ব্যাপ্য। অর্থাৎ পদের ব্যাপ্যতার যে সংজ্ঞা, সেখানে বলা হয়েছে কোনো পদ দ্বারা নির্দেশিত শ্রেণীর সমগ্র ব্যক্তার্থকেই যদি প্রকাশ করা হয় তাহলে সেই পদ ব্যাপ্য, এবং যদি আংশিক ব্যক্তার্থকে প্রকাশ করা হয় তাহলে সেই পদ অব্যাপ্য। এখানে দেখো, সকল কাক হয় কালো, কটা কাক? সব কাক। তাহলে এখানে উদ্দেশ্য পদ হবে ব্যাপ্য। সমগ্র কাক সম্পর্কে বলা হয়েছে। সমগ্র কাক কি? কালো। তাহলে কালো না এমন কোনো কাক আছে? না, এই বাক্যের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই বাক্যে বলা হয়েছে সকল কাক হয় কালো। কটা কাকের কথা বলা হয়েছে? সকল কাক। তাই এখানে সব কাক কালো, এটা হলো ব্যাপ্য। আর কালো, কালো বলতে যা বোঝায়, কালো সে কাক হতে পারে, মাথার চুল হতে পারে, ব্যাগ বা অন্যান্য অনেক কিছুই কালো রঙের হতে পারে। তো কালো বলতে যা বোঝায় তার কি সবটা এই বাক্যের মধ্যে বা এই বচনের মধ্যে প্রকাশ পেয়েছে? না, কারণ এখানে বলা হয়েছে সকল কাক হয় কালো। তাহলে এখানে কালো বলতে শুধু কাকের কথা বলা হয়েছে, কিন্তু কালো নামের যে শ্রেণী আছে সেই শ্রেণীর সমগ্র ব্যক্তার্থকে এই বচনের মধ্যে প্রকাশ করা হয়নি। এই বচনে প্রকাশ করা হয়েছে একটা অংশকে। কোন অংশটাকে? কাক নামের যে শ্রেণী আছে সেই শ্রেণীটা কালো, এটাই বলা হয়েছে এই বচনের মধ্যে। তাহলে একটা বচনে যে দুটো পদ থাকবে সেই দুটো পদ দ্বারা নির্দেশিত যে শ্রেণী, তার সমগ্র ব্যক্তার্থকে যদি প্রকাশ করা হয় তাহলে হবে ব্যাপ্য। তাহলে এখানে কাক হলো ব্যাপ্য, আর কালো, কালো আংশিক ব্যক্তার্থকে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এই বচনে কালো বলতে শুধু কাকের কথা বলা হয়েছে। কাক বাদে আরও অনেক কিছু আছে কালো, যে শ্রেণীর সদস্যগুলিকে আমাদের এই বচনের মধ্যে প্রকাশ করা হয়নি। শুধু কাক নামের যে শ্রেণী আছে সেই শ্রেণীটাকে প্রকাশ করা হয়েছে, একটা অংশ। কালো হলো কাক, একটা অংশ বোঝায়। কালো দ্বারা কাক, মানে কাক দ্বারা কালোর একটা অংশকে বোঝায়। তাহলে কালো নামের আরও বহুত শ্রেণী আছে, যেমন মাথার চুল কালো, ব্যাগ কালো,
কোনো কাপড়ের রং কালো হতে পারে, অনেক কিছু আছে যা কালো, যা এই বাক্যের মধ্যে বা এই বচনের মধ্যে প্রকাশ পায়নি, তাই কালো পদটি হবে অব্যাপ্য। এইভাবে যদি আমরা বিচার করি তাহলে এ বচনের উদ্দেশ্য পদ আমি এবার আকার হিসাবে তোমাদেরকে বুঝিয়ে দিই কোন কোন বচনের কোন কোন পদ ব্যাপ্য একটা ছকের সাহায্যে। এ বচনের ক্ষেত্রে উদ্দেশ্য ব্যাপ্য হয়, বিধেয় অব্যাপ্য হয়। তোমরা ব্যাপ্য অর্থে টিক চিহ্ন ধরো আর অব্যাপ্য অর্থে ক্রস চিহ্ন ধরো। ই বচনের ক্ষেত্রে দুটো পদই ব্যাপ্য হয়, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। টিক অর্থে তোমরা ব্যাপ্য মনে করো, ক্রস অর্থে অব্যাপ্য মনে করো। আই বচনে দুটোই অব্যাপ্য হয়, উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদও অব্যাপ্য হয়। আর ও বচনে উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য হয়। এই হলো আমাদের বচনের পদের ব্যাপ্যতা। কোন বচনে কোন পদ ব্যাপ্য হয় তা আজকের এই ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এর পরবর্তী ভিডিও নিয়ে আমরা প্র্যাকটিস করব কোন বচনে কিভাবে ব্যাপ্য হয়, পরীক্ষায় আসলে কিভাবে লিখতে হয়, এই নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।